আসসালামু আলাইকুম। সবাইকে সুন্দর একটি সকালের শুভেচ্ছা। অন্য দিনের সকালের চাইতে আজকের সকালটা একটু বেশি সুন্দর, তাই না? আপনারা বাইরের ওয়েদারটা দেখেই মনে হয় বুঝে ফেলেছেন। হ্যাঁ, আজকের দিনটা শুরু হয়েছে তুষারের শুভ্রতা দিয়ে। তাই অন্য দিনের চাইতে আজকের দিনটা একটু বেশি সুন্দর। চারিদিকে শুধু সাদা আর কালো মনে হয়। আজকে আর অন্য কোনো রং মনে জায়গা করে নিতে পারবে বলে মনে হচ্ছে না। সবাই আজকে সাদা শুভ্র তুষারের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। স্নোফল এনজয় করতে করতে মনে হলো দেশটাকে আর দেশে থাকা কাছের মানুষগুলোকে খুব মিস করছি। তাই সুন্দর দিনটা সবার সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা অন করে সুন্দর মেমোরিগুলো রেকর্ড করা স্টার্ট করলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমার প্রথম ডেইলি ব্লগ। যদি সবার ভালো লাগে নেক্সট টাইম আমি ট্রাই করব এরকমের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। সাদা আর কালোর মাঝে হারিয়ে যাব ঠিক তখন মনে হলো এই ওয়েদারে সকালের নাস্তা হিসেবে বাঙালি খাবার না হলে আমার তুষার বিলাস অপরিপূর্ণ থেকে যাবে। তাই কিচেনে চলে যাই। উইন্ডো ওপেন করতে দেখি স্নো উইন্ডোর পাশে পড়ে একেবারে জমা হয়ে আছে। তাই হাতে নিয়ে ট্রাই করতেছিলাম একটা বল বানানোর জন্য, বাট এত ঠান্ডা আমার হাত পুরো জমে যাচ্ছিল। তাই হাত গরম করতে চুলাটা অন করে চা বসিয়ে দিলাম আর সাথে পরোটা, গরুর মাংস। এই হলো আজকে আমাদের সকালের নাস্তা। চা আর নাস্তা নিয়ে চলে এলাম উইন্ডোর কাছে। নাস্তা করব আর স্নো দেখব, ঠিক বাংলাদেশে বৃষ্টি হলে আমরা যেটা করি। কিন্তু পার্থক্য হলো এখানে বিদেশি ওয়েদার আর দেশীয় নাস্তা। বিষয়টা একটু ইউনিক, তাই না? যাই হোক, নাস্তা করতে করতে আমরা দুজন গল্প করতেছিলাম। হঠাৎ করেই আমরা প্ল্যান করে ফেলি যে আমরা বাইরে যাব। আজকে নিউ ইয়র্কে তুষার ঝড় হচ্ছে। ওয়েদারের অবস্থা অনেক খারাপ। বাইরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তারপরেও বাঙালি বলে কথা, সাহস কিন্তু আমাদের বরাবরই একটু বেশি। আল্লাহর নাম নিয়ে এক গাদা কাপড় পরে রেডি হয়ে বের হলাম আজকে তুষার বিলাস করতে। আর জামাইকে বললাম আজকে প্রমাণ হবে ড্রাইভার হিসেবে তুমি কেমন। জাস্ট একটু তেল মারলাম আর কি। ওয়েদার, রাস্তাঘাট সব কিছু মিলিয়ে গাড়ি ড্রাইভ করা খুবই কঠিন ছিল। গাড়ি এত স্লো ড্রাইভ করতে হয়েছে যে 5 মিনিটের রাস্তা আমাদের পুরো 20 মিনিট লেগে গিয়েছিল। বাই দ্য ওয়ে, ভালো গাড়ি যদি কেউ না চালাতে পারেন প্লিজ এই ওয়েদারে কেউই বের হবেন না, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। অনেক কষ্ট করে আমরা চলে যাই আমাদের ছোট ছোট কাজিনদেরকে পিক আপ করতে। ওদের ছাড়া আনন্দটা আসলে ভালো করে জমবে না। আর এদেশে একটু বেশি স্নো পড়লে সবাই বাসা থেকে বের হয়ে যায় বরফ দিয়ে খেলা করার জন্য। ছোট থেকে বড় সবাই খুব এনজয় করে এই বিষয়টা। আমাদের মতো অনেকেই আজকে বের হয়েছে এই ওয়েদারটা এনজয় করতে।
আমার ছেলে ট্রাই করছিল বাকেটে আইস নিয়ে একটি স্নোম্যান বানাতে, কিন্তু টেম্পারেচার মাইনাস থাকার কারণে বেশি সময় আমরা যদি বাইরে থাকি তাহলে আমরা সবাই তখন এক একটা স্নোম্যান হয়ে যাব, এমন অবস্থা হয়েছিল। আসলে যখন স্নো পড়ে তখন আমাদের কাপড় বৃষ্টির পানির মতো না ভিজলেও তাপমাত্রা মাইনাস থাকার কারণে খুব বেশি ঠান্ডা লাগে। আর আমাদের কাপড়ে লেগে থাকা বরফের কণাগুলো যখন আমরা হিটের ভেতরে যাই, এইগুলো তখন হিট পেয়ে গলতে থাকে এবং বৃষ্টির পানিতে আমাদের শরীরটা যেমন ভিজলে একটু কেমন যেন লাগে, ঠিক ওরকমের একটা ফিল হয় যখন আপনি বরফ থেকে মানে হিটে বা নর্মাল টেম্পারেচারে যখন আসবেন আর কি। কিছু সময় বাহিরে, আবার কিছু সময় শরীর গরম করতে গাড়ির ভেতরে, এমন করে সময় পার করে আমরা সবাই ওয়েদারটাকে এনজয় করতেছিলাম। আমার লাইফে এই ফার্স্ট অন্য রকমের একটা এক্সপেরিয়েন্স, আমি অনেক এনজয় করেছি। আর একটু সময়ের জন্য আমার মনে হয়েছিল যে আমি আমার শৈশবের একটা সময় পার করছি এখন বাচ্চাদের সাথে। পরিকল্পনা অনুযায়ী আমরা ঠিক করেছিলাম সবাই পিৎজা খাবো, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে অনেক রেস্টুরেন্ট বন্ধ ছিল, তাই আর আমাদের পিৎজা খাওয়া হয়নি। আশেপাশে সার্চ করে দেখি একটা হালাল রেস্টুরেন্ট ওপেন আছে, তাই দেরি না করে আমরা সবাই চলে যাই দুপুরে লাঞ্চ করার জন্য। সবাই যে যা পছন্দ করি তাই অর্ডার করেছিলাম। দেখুন, আমি এটা মানি, বাঙালি বলে আমাদের যেমন অনেক আবেগ আছে, খারাপ ওয়েদারেও এনজয় করতে আমরা যেমন ছাড় দেই না, তেমনি এদেশের মানুষ, পোষা প্রাণীগুলাও বাসায় বসে নাই, বের হয়েছে তুষার বিলাস করার জন্য। দেখে আমার বেশ ভালোই লাগছে। লাঞ্চ শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে নিলাম। এবার সময় হয়েছে ঘরে ফেরার। এদিকে দিনও প্রায় শেষের দিকে, তাই দেরি না করে গাড়িতে উঠে পড়ি বাসার উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব আঙ্কেলের বাসায় বাচ্চাদেরকে ড্রপ করতে, এবং ওদেরকে ড্রপ করে তারপরে আমরা আমাদের বাসায় ব্যাক করব। এই হলো আমার বাসার রাস্তার অবস্থা। এটার নাম প্রবাস জীবন। আমার ঠান্ডা আর গলা ব্যথার জন্য আজকের ভয়েস ওভারটা বেশ একটা ভালো হয়নি। আসলে আমি এই সময়গুলো সবার সাথে শেয়ার করব বলে তাই কষ্ট করে ভিডিওটা আপলোড দিলাম। এই ভিডিওটি যদি
আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে জানাবেন। আর এরকমের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।